আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা কিভাবে সন্তানের উপর এমন অন্যায় অত্যাচার অবিচার করতে পারে, এমনই একটি বিরল ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একজনের অধিকারে অন্যজনের অন্যায় হস্তক্ষেপের ফলেই জগতে অশান্তির সৃষ্টি হয়ে থাকে। জগতের অধিকাংশ যুদ্ধ বিগ্রহ এই অন্যায় হস্তক্ষেপের কারণেই সংঘটিত হয়েছে, কিন্তু এই অশান্তি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। তবু এই অশান্তির শিকার হয়ে অগণিত মানুষ। এই সম্পর্কে অনেক সুন্দর একটি আলোচনা তুলে ধরা হলো। অনেক দিন আগের কথা, পাশাপাশি দুটি মুসলিম রাজ্য, রাজ্য দুটির মধ্যে সভ্যতা বিদ্যমান। এক রাজ্যের বড় শাহজাদার নাম হারুন, ছোট শাহজাদার নাম ইমরান। সে বাদশার দ্বিতীয় স্ত্রীর সন্তান। বড় শাহজাদা হারুন বাদশার মতো সৎ এবং রাজ্য দায়িত্বভার গ্রহণে উপযুক্ত। বাদশার ইচ্ছা তিনি বড় সন্তানের উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করে বাকি জীবনটা আরামায়েশে কাটিয়ে দেবেন। কিন্তু তার সেই ইচ্ছার চরম অন্তরায় হয়ে দাঁড়ালেন তার বেগম। বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে। বেগমের ইচ্ছা ইমরানি সিংহাসনের অধিকার লাভ করবে, কিন্তু বেগম জানেন বাদশাহের কাছে তার ছেলেকে রাজ্য ভারের অর্পণের কথা জানালে তাতে বাদশার সম্মতি পাওয়া যাবে না। তাই এ ব্যাপারে তিনি কিছু উপকূটন আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করলেন। বাদশার নেই পরায়ণ শাসক, তার রাজ্যে কোথাও গোলমাল গোলযোগ নেই, রাজ্যের সর্বত্রই শান্তি বিরাজিত। এমন দিনে এক প্রজা বাদশার দরবারে এসে অভিযোগ করলো, কে একজন তার কন্যাকে অপহরণ করেছে, সে এর উপযুক্ত বিচার চায়। বাদশাহ অভিযোগ শুনে একেবারে বিস্মিত হয়ে গেলেন। এত বড় অন্যায় অত্যাচার কার দ্বারা সংগঠিত হলো? অতি সত্বর তদন্ত করে আসামিকে রাজ দরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে নির্দেশ দিলেন। তদন্তে পাওয়া গেল বাদশার দ্বিতীয় ছেলে ইমরানি অপকর্ম করেছে। বাদশাহর কর্ণগোচর হওয়ার পূর্বেই বিষয়টি বেগম জানলেন। তিনি ছেলেকে এই কাজের জন্য খুব তিরস্কার করলেন, কেননা বিষয়টি ফাঁস হয়ে গেলে তার উদ্দেশ্য সাধনে চরম বিঘ্ন সৃষ্টি হবে। তাই তিনি অন্দরমহলে জি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন। তিনি সেনাপতিকে পুচ্ছ ও উপকূটন দিয়ে বশীভূত করে ফেললেন। বিষয়টি যাতে কোনো ক্রমেই ফাঁস না হয় সেজন্য তাকে বিশেষভাবে বললেন। এমনকি বাদশাহ যাতে এটা জানতে না পারে তার জন্য ব্যবস্থা করতে বললেন। উপটকন গ্রহণ করে সেনাপতি বাদশাহকে জানালেন, তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না। অভিযোগটি মিথ্যা প্রতিপন্ন হলো, কাউকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো না। শিকারে বের হওয়া রাজা বাদশাহদের প্রিয় শখ, এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয়। বড় ছেলেকে কোনো অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাদশাহ, তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন। পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা জাহানারও সঙ্গী সাথী সহ একই বনে শিকারে উপস্থিত। একটি পাখিকে উভয় তীর নিক্ষেপ করলো। দুটি তীরই পাখির দেহে বিঘ্ন হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল। শাহজাদা বলল, আপনার তীরের আঘাতে পাখিটি ধরাশয়ী হয়েছে, অতএব পাখিটি আপনার। রাজকন্যাও অনুরূপ বলল। উভয়ের মধ্যে পরিচয় পরিচিত হলো। শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন। আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের সাথে সখ্যতা ছিল। বাদশাহ তাই সন্দেহ শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করে দিলেন। এখন বাদশাহর একটি কাজ বাকি, তা হলো শাহজাদাকে রাজ্যভার অর্পণ করা। বাদশাহ এর জন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলেন। বেগম দেখলেন তার উদ্দেশ্য সফল করতে আর দেরি করা চলে না। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করিয়ে সাময়িক উদ্যান করে দিবেন। এজন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় শাহজাদাকে ডাকলেন। শাহজাদা সৎ মাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করে। মায়ের ডাক পেয়ে ছেলে এলে মা বললেন, তোমার জন্য আমি এ শরবত তৈরি করে রেখেছি, পান করো। বেগমের বাহ্যিক আচরণে কোনো সন্দেহের কারণ ছিল না, কিন্তু তিনি অন্তরে শাহজাদার প্রতি চরম বৈরতা পোষণ করেন। শাহজাদা কোনরূপ সন্দেহ সংশয়ে না পড়ে সরল মনে শরবত পান করল। সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল। বেগম বাদশাহকে তার কক্ষে ডাকলেন। সচক্ষে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার প্রতি তার ধারণা পাল্টে গেল। তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাসে পাঠালেন। শাহজাদার স্ত্রী ও স্বামীর সঙ্গে বনবাসে গিয়ে এক লোকের আশ্রয়ে উঠল। এরপর
বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন। তিনি সেনাপতিকে আগে থেকে আরো বেশি পুরস্কার প্রদানের প্রতিশ্রুতিতে বাদশাহকে বন্দি করে কারাগারে পাঠাতে বললেন। সেনাপতি বাদশাহকে কারাগারে আবদ্ধ করলেন। বেগম তার ছেলেকে সিংহাসনে বসালেন। ইমরান এখন বাদশাহ, রাজ্যের সর্বসেরা বাদশাহ হয়েই সে নিত্য নতুন আইন জারি করে প্রজাদের উপর নির্যাতন শুরু করে দিল। বেগম এতে বাধা দিলে, কিন্তু সে তার মায়ের কথা কান দিল না। প্রজারা ক্ষিপ্ত হইতে লাগলো। নতুন বাদশাহ তার মায়ের মতোই ধূর্ত। সে জানে এবার সেনাপতি উপকূটন দাবি করবে। তাই সে সেনাপতিকে পুরস্কার প্রদানের জন্য ডাকলেন। সেনাপতি আসলে তরবারি উঠিয়ে বলল, পুরস্কারের লোভে যে ব্যক্তি একজন সৎ বাদশাহকে কারাগারে পাঠাতে পারে, পুরস্কারের লোভে সেও আমারও চরম ক্ষতি করতে পারে। এ বলেই তাকে শেষ করে দিল। বাদশাহর বিয়ায় বাদশাহ সমস্ত সংবাদ অবগত হওয়ার পর প্রথমে জামাই ও মেয়েকে নিজ প্রাসাদে আনলেন। এরপর তিনি জামাই সহ সামরিক অভিযান পরিচালনা করে বন্দী বাদশাহকে বাদশাহ হতে উদ্ধার করলেন। নতুন বাদশাহ ও বেগমকে বন্দী করা হলো। বেগম বুঝলেন এখন তাদের মৃত্যু অবধারিত। তিনি বারবার বলতে লাগলেন, সব অপকর্মের জন্য আমি দায়ী, আমাকে মেরে ফেলুন, আমার ছেলেকে মুক্তি দিন, তার কোনো দোষ নেই। কিন্তু উভয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো। বড় শাহজাদা কণ্টকমুক্ত হয়ে সিংহাসন আরোহণ করলো। রাজ্যের আগের মতো শান্তির দূতাবাস প্রবাহিত হতে লাগলো। কুচক্রীদের শেষ পরিণতি সর্বদাই এমনই হয়। আল্লাহ পাক যেন আমাদের দেশটাকেও এরকম শান্তি শৃঙ্খলা ভাবে চলার তৌফিক নসিব করুন। আমরা সকলেই বলি আমিন।